আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকাইনের উপরে ক্লাস। তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকাইন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকাইন অর্থাৎ অসম্পৃক্ত। অ্যালকাইন এক ধরনের কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে প্রথম হচ্ছে আমরা সংজ্ঞা শিখব অ্যালকাইন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে, ঠিক আছে? তাহলে যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন ত্রিবন্ধন থাকে তাকে বলা হয় কি অ্যালকাইন। তাহলে দেখো অ্যালকাইনের সংকেতটা কি হবে। অ্যালকাইনের সংকেত অ্যালকাইন, তাহলে অ্যালকাইনের সংকেত হচ্ছে কার্বন কত বন্ধন থাকবে? ত্রিবন্ধন, ঠিক আছে? কার্বন ত্রিবন্ধন। এবার দেখো অ্যালকাইনের প্রথম সদস্য, অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথাইন। কি হবে? ইথাইন, ঠিক আছে? তাহলে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে কি ইথাইন। এবার দেখো অ্যালকাইনের নামটা কই থেকে এসেছে। অ্যালকাইনের নাম এসেছে অ্যালকেন থেকে। অ্যালকাইন নাম এসেছে অ্যালকেন থেকে। অর্থাৎ অ্যালকেনের নামের শেষে অর্থাৎ এন এর পরিবর্তে আমরা যদি এন এর পরিবর্তে যদি ওয়াইএনই বসাই তাহলে নাম হবে কি অ্যালকাইন, ঠিক আছে? যেমন হচ্ছে ইথেন, যেমন হচ্ছে ইথেন থেকে হবে কি ইথাইন, তাহলে ইথাইন, দেখছো যে এর পরিবর্তে কি দিলাম ওয়াই। তাহলে অনুরূপভাবে প্রোপেন থেকে কি হবে প্রোপাইন, বিউটেন থেকে কি হবে বিউটাইন, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে হচ্ছে সংজ্ঞাটা জানবো অ্যালকাইন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলা হয়। অ্যালকাইনের সংকেত হচ্ছে C+C, ঠিক আছে? অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথাইন বা সরলতম সদস্য। এরপর দেখো অ্যালকাইন নাম এসেছে অ্যালকেন থেকে, অর্থাৎ আমরা যদি অ্যালকেনের নামে এন এর জায়গায় যদি ওয়াইএনই বসাই তাহলে হবে হচ্ছে কি অ্যালকাইন, ঠিক আছে? তাহলে দেখো ইথেন, তাহলে দেখো এর জায়গায় শুধু কি বসাবো ওয়াই, তাহলে ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন, বিউটেন থেকে বিউটাইন, ঠিক আছে? এবার হচ্ছে আমরা অ্যালকেনের বাকি যে সদস্য এই সদস্যগুলোর সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম হচ্ছে আমাদের অ্যালকাইনের সূত্রটা জানতে হবে। অ্যালকাইনের সূত্র তাহলে অ্যালকাইনের সূত্রটা হচ্ছে আমাদের CnH2n-2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সূত্র। এবার দেখো এখানে কিন্তু n সমান 2 থেকে শুরু হবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারে n হচ্ছে 1 থেকে না শুরু করে 2 থেকে কেন শুরু করলেন? তাহলে দেখো অ্যালকাইন শ্রেণীর অ্যালকাইনের শর্তই হচ্ছে অন্তত পক্ষে দুটি কার্বনে কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। তার মানে অ্যালকাইনের শর্ত হচ্ছে অন্তত পক্ষে দুটি কার্বনে কি থাকতে হবে কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তার মানে আমার দুইটা কার্বন লাগবে। তাহলে আমি যদি n সমান 1 নেই তাহলে তো কার্বন একটা হবে, তার মানে এখানে কার্বন ত্রিবন্ধন আমরা কখনোই দিতে পারবো না, ঠিক আছে? তাহলে এবার দেখো আমাদের হিসাব n সমান কি হলে 2 হলে আমরা সূত্রটা ফালাই। তাহলে n এর মান কত বসাবো 2। এবং এখন দেখো যে এখানে যদি তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই সাইড নোটে দিয়ে করার চেষ্টা করবা। তাহলে এখানে 2 বসাও, তাহলে দেখো n এর মানও 2 বসাইছি, তাহলে C2, তাহলে 2 দুগুণে কত 2 দুগুণে হচ্ছে কি 4, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2 থাকে, ঠিক আছে?
তার মানে আমার সংকেতটা আসলো কি C2H2, তার মানে এর নাম হবে ইথাইন। কি হবে? ইথাইন। এরপরে দেখো n সমান কি হলে 3 হলে, n সমান 3 হলে তাহলে n এর মান কত বসাবো? 3 বসাবো। এরপরে দেখো এরপর হচ্ছে আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যার সাথে 2 গুণ করে 2 বিয়োগ করব, ঠিক আছে? তাহলে আমরা যদি 3 নেই তাহলে 3 দুগুণে কত? 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4, ঠিক আছে? তার মানে এটার নাম হবে প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে? এরপরে দেখো তারপরে n সমান কি হলে 4 হলে, n সমান কি হলে 4 হলে n এর মান কত বসাবো? 4। তাহলে হিসাবটা হচ্ছে আমরা যে সংখ্যাটা নিব এই সংখ্যার সাথে হচ্ছে আমরা 2 গুণ করব এবং 2 বিয়োগ করব। তাহলে আমরা 4 নিয়েছি, তাহলে 4 দুগুণে কত? 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6। তার নাম মানে নামটা হবে হচ্ছে বিউটাইন, বিউটাইন, ঠিক আছে? এরপরটা দেখো n সমান কি 5 হলে তাহলে আমরা এখানে n এর মান কত? 5 বসাবো। তাহলে যত বসাবো তার সাথে 2 গুণ এবং তার থেকে কি 2 বিয়োগ করতে হবে। তাহলে n এর মান 5 বসালাম, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 হবে, ঠিক আছে? তার মানে এখানে নাম হবে পেন্টাইন, পেন্টাইন, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো অনুরূপভাবে কি হবে? হেক্সাইন, হেপটাইন, ঠিক আছে? অক্টাইন, ননাইন, ডেকাইন। তাহলে এভাবে অনুরূপভাবে তোমরা এটা বের করার চেষ্টা করো। এবার চলো হচ্ছে আমরা অ্যালকাইন শ্রেণীর সদস্যদের গাঠনিক সংকেত এবং রাসায়নিক সংকেতের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করি। তাহলে দেখো অ্যালকেনের শ্রেণীর যে অন্যান্য সদস্য আছে, তাহলে আমরা প্রথম কাকে নিব? C2H2 অর্থাৎ ইথাইন, ঠিক আছে? ইথাইন। তাহলে এর গাঠনিক সংকেত কি হবে দেখো তো? কার্বন কার্বন কি 2টা কার্বন। তাহলে ইথাইনের ক্ষেত্রে আমাদের কার্বন কয়টা আছে? 2টা। তার মানে আমার যে কয়টা কার্বন আছে প্রথমে ওই কয়টা কার্বন আমরা লিখবো। এরপর অন্তত পক্ষে 2টা কার্বনে আমাকে কি ব্যবহার করতে হবে? ত্রিবন্ধন ব্যবহার করতে হবে। তাহলে তো আমার কার্বনে আছে 2টা, তার মানে আমরা ত্রিবন্ধন ব্যবহার করব। এরপরে কাজ হচ্ছে যে আমরা জানি যে একটা কার্বনের সর্বোচ্চ হাত থাকে 4টা। তাহলে দেখবো যে কয়টা হাত পূর্ণ আছে আর কয়টা হাত খালি আছে। তাহলে আমি খেয়াল করলাম যে এখানে 3টা, প্রথম কার্বনের কাছে আমি গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে এর 3টা হাত পূর্ণ আছে আর একটা হাত কি আছে? খালি আছে, ঠিক আছে? অনুরূপভাবে দ্বিতীয় কার্বনের 3টা হাত পূর্ণ আছে, একটা খালি আছে। এরপরে এই হাতগুলো কি দিয়ে পূর্ণ করার চেষ্টা করব? হাইড্রোজেন। তাহলে তার রাসায়নিক সংকেতটা কি হলো? CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে? তাহলে এটা ইথাইন। এবার দেখো আমরা নিব প্রোপাইন। তাহলে এটা কি হবে? C3H 3 দুগুণে 6 থেকে 2 বাদ দিলে 4, তার মানে হচ্ছে প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে প্রোপাইনের ক্ষেত্রে আমাদের কার্বন কয়টা আছে? 3টা। আমরা আগে 3টা লিখে ফেলবো, ঠিক আছে? এবার খেয়াল করো এখন যদি এরপরে কাজ হচ্ছে আমাদের অন্তত 2টা কার্বনের ভেতরে ত্রিবন্ধন ব্যবহার করতে হবে। এখন তোমরা যদি চাও যে ম্যাম আপনি প্রথম এবং দ্বিতীয়টার ভেতরে হচ্ছে ত্রিবন্ধন ব্যবহার করেন, অথবা কেউ বলতে পারো যে না ম্যাম আপনি দ্বিতীয় এবং তৃতীয়টার ভেতরে হচ্ছে তুমি যদি মানে কেউ হচ্ছে তোমরা প্রথম আর দ্বিতীয় ধরনের ভেতরে ত্রিবন্ধনটা ব্যবহার করতে পারো, আবার কেউ চাইলে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়র ভেতরে ত্রিবন্ধনটা ব্যবহার করতে পারো। তাহলে আমি ত্রিবন্ধনটা হচ্ছে প্রথম জনের কাছেই প্রথমে দিলাম। এরপরে কাজ হচ্ছে আমার প্রতিটা কার্বনের কাছে যাওয়া, এরপর গিয়ে দেখা যায় তার কয়টা হাত পূর্ণ আছে আর কয়টা হাত কি খালি আছে। তাহলে দেখো আমি প্রথম জনের কাছে গেলাম, তাহলে প্রথম জনের কাছে যাওয়ার পর দেখলাম যে 3টা হাত পূর্ণ আছে আর একটা হাত কি খালি আছে, ঠিক আছে? এরপরের জনের কাছে গেলাম, দেখলাম যে ওর 1 2 3 4 অর্থাৎ দ্বিতীয় জনের 4টা হাতই পূর্ণ। এরপর আমি তৃতীয় জনের কাছে গেলাম, তৃতীয় জনের একটা হাত পূর্ণ আছে, 3টা হাত কি আছে? খালি আছে। এই খালি হাতগুলো আমরা কি দিয়ে পূর্ণ করব? হাইড্রোজেন দিয়ে পূর্ণ করবো। এরপর তোমরা হিসাব করে নিতে পারো, দেখো প্রোপাইনে কিন্তু হাইড্রোজেন 4টা, দেখো 1 2 3 4, ঠিক আছে? হিসাব কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমাদের সংকেত কি হবে? CH, C ট্রিপল বন্ড CH। তাহলে দেখো সরি এখানে একটুটা মিস্টেক হয়ে গেছে। তাও এইটা মিস্টেকটা হচ্ছে এখানে সরি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে? তার মানে হচ্ছে আমরা প্রথম জনের কাছে আমরা তো প্রথম জনের কাছে ত্রিবন্ধনটা ব্যবহার করছি, তারপর হচ্ছে কি হবে? CH, ঠিক আছে? তাহলে দেখো আমরা তো কার্বন অর্থাৎ ত্রিবন্ধনটা ব্যবহার করছি হচ্ছে কোথায়? অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কার্বনের ভেতরে। তাহলে দেখো প্রথম এবং দ্বিতীয় আর আমরা যে দ্বিতীয় এবং তৃতীয়ের ভেতরে কিন্তু আমরা ত্রিবন্ধনটা ব্যবহার করিনি, ঠিক আছে? তাহলে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, তারপর C, তারপর হচ্ছে কি 1 বন্ড CH3। এখন তোমরা চাইলে কিন্তু এই ট্রিপল বন্ডটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় জনের ভেতরে ব্যবহার করতে পারো, ঠিক আছে? দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে? আমি দ্বিতীয় এবং তৃতীয় জনের ভেতরে ব্যবহার করি। এবার দেখো আমি প্রথম জনের কাছে আসলাম, দেখো প্রথম জনের 4টা হাতের ভেতরে একটা হাত বন্ড দিয়ে পূর্ণ আছে আর 3টা হাত কি আছে? খালি আছে, ঠিক আছে?
তাহলে এবার খেয়াল করো, এবার যদি আমি দ্বিতীয় জনের কাছে যাই তাহলে দেখবো যে দ্বিতীয় জনের কি অলরেডি কি 1 2 3 4টা হাত পূর্ণ আছে, তার মানে এটার কোনো আর হাত বাকি নেই। এবার দেখো আমি তৃতীয় জনের কাছে গেলাম, তৃতীয় জনের কাছে যাওয়ার পর দেখলাম এর 1 2 3টা হাত পূর্ণ আছে আর একটা হাত কি আছে, খালি আছে। তাহলে দেখো তার রাসায়নিক সংকেতটা কি আসলো, CH3 C111 CH, ঠিক আছে। তার মানে এখন যদি আমি একটু নামকরণের দিকে খেয়াল করে, এই দুজনের নাম কিন্তু এখন ভিন্ন হয়ে গেল। তার মানে দেখো তো এই ট্রিপল বন্ডটা কত নম্বর কার্বনে আছে, 1 নম্বর কার্বনে আছে। তার মানে এটা হবে প্রোপাইন 1, প্রোপাইন 1। আর এটা হবে এই, এবার দেখো তো এই কি বলছে ত্রিবন্ধনটা কোথায় আছে, 2 নম্বর কার্বনে, তাহলে এটার নাম হবে প্রোপাইন 2, প্রোপাইন, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে অনুরূপভাবে তোমরা কিন্তু কি বলছে বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন এগুলোও করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকাইন শ্রেণী অর্থাৎ অ্যালকাইন সম্পর্কে পড়া। এরপরে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ইনশাআল্লাহ অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম এবং তার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ।